ডিয়ার ভিউয়ার্স, আমি অসীম দাস। আমাদের প্রতিষ্ঠান ক্রিয়েটিভ টেকমার্ট নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রিস্টাল প্রিন্ট করব। আমরা সাবলিমেশন প্রিন্ট করব ক্রিস্টালের উপরে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে একটা ক্রিস্টাল, এটা গ্লাস ফ্রেম। এটা 10 mm গ্লাস। এই গ্লাসটা 10 mm, অনেক মোটা গ্লাস। তো এগুলোর অনেকগুলো শেপ থাকে, সবগুলো আমাদের কাছে আছে, আপনি পাবেন। আমরা এখন দেখাবো এটার প্রিন্টিং যে প্রসেসটা রয়েছে। অনেকে কোশ্চেন করেন যে ভাই এটা কীভাবে প্রিন্ট করব, আমাদেরকে একটু জাস্ট করে দেখান। এই সবার জন্যই, সবার উদ্দেশ্যেই ভিডিওটা করা, যাতে সবার উপকার হয়। আচ্ছা, এটা হলো, একটু খেয়াল করে দেখবেন, এইটা হলো এটার ফ্রন্ট সাইড, সামনের অংশ, আর এটা হচ্ছে এটার পিছনের অংশ। অর্থাৎ এই একমাত্র সাবলিমেশনের ক্ষেত্রে, একমাত্র এই গ্লাস ফ্রেমের ক্ষেত্রে বা এই ক্রিস্টালের ক্ষেত্রে মিরর প্রিন্ট করতে হয় না। মানে আপনি সোজা প্রিন্ট করবেন, অ্যাজ ইউজুয়াল যেভাবে প্রিন্ট থাকে কম্পিউটার, ওইভাবে প্রিন্টের আউট বের করবেন, মানে মিরর করবেন না। যেহেতু পিছন দিয়ে প্রিন্টটা বসে, আমরা যে প্রিন্টটা করব সেটা এখানে বসাবো, এখান থেকে ভিজুয়াল দেখা যাবে। সো মিরর করলে এখানে উল্টা দেখা যাবে। ঠিক আছে, তো আমরা এখন প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য একটু খেয়াল করবেন, এটা আমার এপসন প্রিন্টার। এপসন প্রিন্টারে আমরা এই যে সাবলিমেশন পেপার ইউজ করব। ভালো পেপার, ভালো কালার ইউজ করলে রেজাল্টটা খুব ভালো পাবেন। এই আমরা এখানে একটা কমান্ড দিব। আমরা একটা ছবি করে রেখেছি 7x9, মূলত এইটার সাইজটা হচ্ছে 7 ইঞ্চি বাই 9 ইঞ্চি। আমরা এখন কমান্ড দিব, ফাইলে গিয়ে জাস্ট একটা প্রিন্ট কমান্ড দিব। আপনি চাইলে এখানে যে কোনো লেখা, যে কোনো কোম্পানির লোগো বা আপনার নিজের ছবি হোক বা যে প্রিয়জনের ছবি হোক, যাই হোক প্রিন্ট দিতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট প্রিন্ট দেওয়ার সময় এখানে এপসন ম্যাটে প্রিন্ট দিবেন। প্রেফারেন্সে গিয়ে আপনি পেপার টাইপ দিবেন এপসন ম্যাট, আর কোয়ালিটি দিবেন হাই। আর মনে রাখবেন, এই যে মোর অপশনটা রয়েছে এখানে, অবশ্যই আপনি এটাকে মিরর করবেন না, যেহেতু গ্লাস ফ্রেম, মিরর এটা করবেন না। সো আমি জাস্ট এখান থেকে কমান্ড দিব। আচ্ছা, আমরা কমান্ড দিয়েছি, আমাদের এখন প্রিন্ট স্টার্ট হবে। অবশ্যই মনে রাখবেন এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যেটা প্রিন্ট করবেন সেটা অবশ্যই আপনি ড্রাই করে নেবেন। যে পেপারটা প্রিন্ট হবে সেটা আপনি ড্রাই করে নেবেন। প্রিন্ট শুরু হয়েছে। এখন এই পেপারটা প্রিন্ট হওয়ার পরে একটু শুকিয়ে নিলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে। কাঁচা অবস্থায় কাজ করবেন না। যে পেপারটা প্রিন্ট হচ্ছে এটাকে আপনি ড্রাই করে নেবেন। আচ্ছা, আর সাবলিমেশনের ক্ষেত্রে এখানে আপনার যেহেতু এটা ক্রিস্টাল ফ্রেম, এখানে টাইমিং টেম্পারেচার কী অ্যাপ্লাই করবেন সেটা মনে রাখবেন। যদি আপনার মেশিনটা সেলসিয়াসে হয় তাহলে 200 ডিগ্রি সেলসিয়াস, আর যদি ফারেনহাইটে হয় তাহলে 380 বা 400 ডিগ্রি ফারেনহাইট, এটা মনে রাখবেন। আর টাইমিং দিব আমরা এক্ষেত্রে হলো গিয়ে 120 থেকে 150 সেকেন্ড। যদি কখনো মনে করেন যে আমি এটা, যেমন ধরেন 2 মিনিট দিয়ে দেখব যে আমার এখানে এটা এপাশে প্রিন্ট ঠিক হলো কি না, যদি দেখা যায় কোনো জায়গায় হালকা আছে, তখন ওইটাকে আর একটু হিট দিলে সেটা ক্লিয়ার হয়ে যায়। গ্লাস ফ্রেমের ক্ষেত্রে এই সমস্যাটা অনেকের হয়, যে একবার প্রিন্ট করলে দেখা গেছে একবার অনেক সময় হয়ে যায়। আবার যদি মনে করেন যে কোনো জায়গায় একটু হালকা আছে, জাস্ট ওটাকে একটু রোটেট করে দিয়ে আবার হিট প্রেস করবেন অল্প সময়ের জন্য, দেখবেন ঠিক হয়ে গেছে। এটা এই হলো সিস্টেম। সো এখন যে প্রিন্টটা আমার হচ্ছে, আমরা করব, প্রিন্ট হবে, এরপর আমরা এটাকে একটু ড্রাই করে নিব অল্প সময়ের জন্য, মানে একদম ড্রাই করে নিয়ে এরপর প্লেস করব। আর এই টেপটা লাগবে। এই টেপটা লাগবে এই কারণে, কারণ টেপ দিয়ে পেপারটাকে লাগাতে হবে। এখন যদি এটা পেপারটা কোনো রকম অ্যালাইন নষ্ট হয়ে যায়, তো আপনি যখন এটাকে বের করবেন তখন তো এটা গরম থাকবে, তখন আপনি কোনো কিছু একটা হেল্প নিয়ে ধরবেন এটাকে কাপড় দিয়ে, তখন তো এটা এই পাশের প্রিন্ট দেখা যাবে যে কী অবস্থায় আছে। তো যদি এখানে পেপারটা নড়ে যায়, তখন দ্বিতীয়বার আপনি আর দিতে পারছেন না সেম অ্যালাইনে। সো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার এটাকে অ্যালাইন ঠিক রাখার জন্য অবশ্যই টেপটা ভালোভাবে লাগানোটা জরুরি। এই হলো বিষয়। হ্যাঁ, সো এখন আমাদের যে প্রিন্টটা হচ্ছে, আমরা ওয়েট করছি। আর টেপটা আমরা একটু সাইজ মতো টেপ কেটে নিব। আমাদের প্রিন্টটা শেষ পর্যায়ে, আমাদের প্রিন্ট অলমোস্ট ডান। দেখছেন আপনার প্রিন্টটা হয়ে যাচ্ছে। এখন এই প্রিন্টটাকে কাঁচা অবস্থা আমরা কাজ করব না, একটু ড্রাই করে নিব, এরপরে
আমরা হিট প্রেসিংয়ে যাব। এখন এটা বের হবে, বের হলো। এখন আমরা এটাকে একটু ড্রাই করে নেব। ড্রাই করে নেওয়ার পরে যেমন এই লেখাটা আমি মিরর করে নিই, এটাকে আমার লেখা সোজা আছে এবং ছবিটা আমার যা আছে তাই, মানে আমার মিরর করা লাগেনি, মিরর করে নিই আমি, ঠিক আছে। আচ্ছা, যেটা আমরা প্রিন্ট করেছি সেটা আমরা এখানে সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি, যে ভালোভাবে টেপ দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে এটা অ্যালাইনমেন্ট নষ্ট না হয়। হ্যাঁ, আর এখানে ছবিটা এখন দেখা যাচ্ছে হালকা করে আমার লেখা আমি মিরর করিনি বা ছবি মিরর করিনি। এখন আমরা এটাকে, আমি মেশিনটার মধ্যে 330 দিয়েছি, অর্থাৎ এখানে টেম্পারেচার একটু কমিয়ে দেওয়াটাই বেশি ভালো। 330 দিয়ে আমরা করবো এখন কাজটা। আর টাইমিংটা হবে আপনার এখানে 150 সেকেন্ড। আমি দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটাই। মেশিন রেডি আছে, এটাকে আমরা এভাবে প্লেস করলাম। এটা সাবলিমেশন কোটেড গ্লাস, মনে রাখবেন সব গ্লাসে কিন্তু হবে না। এভাবে ধরলাম, টাইমিংটা আমরা এখান থেকে শুরু করব। টাইমিং শুরু হলো, আমরা এটা প্রেস করলাম। এখন কি হবে, এখান থেকে টাইমিংটা আস্তে আস্তে যখন কাউন্টিং হয়ে 0 হয়ে যাবে তখন আমার কাজটা হয়ে যাবে। এখন মনে রাখতে হবে বিষয়টা আপনার, যেহেতু এটা গ্লাস ফ্রেম, কিছু গ্লাস ফ্রেম থাকে একদম পাতলা, মানে 4 mm বা 5 mm, ওটা আবার অনেক সময় ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। বাট এটা হচ্ছে 10 mm গ্লাস, এটা খুব একটা ভাঙবে না, রেয়ার কেস। 100 করলেন একটা হয়তো প্রবলেম হতে পারে, তাও হয় না সাধারণত, একটু কেয়ারফুলি কাজ করলে পরে। আর মেশিন সবসময় চিন্তা করবেন যে আপনি একটা যখন কাজ করবেন তখন দেখবেন যে আপনি সেখানে কি অ্যাপ্লাই করেছেন, টাইমিং এবং টেম্পারেচার। কারণ সাবলিমেশনের ক্ষেত্রে মনে রাখবেন টেম্পারেচার প্লাস টাইমিং একটা বড় ইস্যু। যেরকম যে পিনটা আপনি ইউজ করবেন, যে প্রিন্টার, এপসন প্রিন্টার, এবং সেখানে থাকবে সাবলিমেশন কালি এবং সাবলিমেশন পেপার, ওটা যেরকম গুরুত্বপূর্ণ পেপার কালি ভালো হওয়াটা, সেরকম গুরুত্বপূর্ণ হচ্ছে টাইমিং টেম্পারেচারটা খুব ঠিকভাবে ব্যবহার করা। অনেকে এই ভুলটা করে থাকে যে অনেকের কাছে মেশিন আছে যারা টাইমিং টেম্পারেচার ঠিক মতো না দেওয়ার কারণে কি হয়, অনেক সময় আপনার অ্যাকচুয়াল যে ছবিটার রেজাল্টটা খুব ভালো আসে না, এই একটা প্রবলেম হয়। হ্যাঁ, সো আমরা এখন ওয়েট করছি এটা শেষ হওয়া পর্যন্ত। আচ্ছা, আমাদের এটা কাজটা প্রায় শেষ পর্যায়ে। টাইমিংটা এখান থেকে কমছে, এখন দেখাচ্ছে 11 সেকেন্ড 10 সেকেন্ড, মানে এখন 0 হবে যখন আমরা তখন খুলে ফেলবো। এখন এইখানে টেম্পারেচার টাইমিং যেটা আমরা অ্যাপ্লাই করেছি, আপনি দেখতে পারবেন যে কোয়ালিটি কেমন হলো। আমরা এখন এটা বের করব, কাজ শেষ, প্রেস করলাম, আমরা এটাকে এখন খুলে ফেলবো। এখন দেখা যাবে এটার অবস্থাটা যে আমার এই পাশের প্রিন্টটা কেমন হলো। এই পেজ কিন্তু এখন খোলা যাবে না, যে কারণে বারবার বলছি আমি একটা কথা, যে কখন এটাকে আপনি অ্যালাইনমেন্ট নষ্ট করবেন না। অর্থাৎ এটা আরেকটু হিট দেওয়া জরুরি। সব ঠিক আছে, আমার এখানে একটু মনে হচ্ছে একটু কম আছে, সো এটা এখন ওকে হয়ে যাবে। আমি আরেকবার হিট দেবো এটাকে একটু সময়ের জন্য, আমরা সেটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমরা দ্বিতীয়বার যে হিটটা অ্যাপ্লাই করলাম সেটা এখানে হয়ে যাচ্ছে। দ্বিতীয়বার 20 থেকে 30 সেকেন্ড অ্যাপ্লাই করলেই কাজটা ঠিকঠাক মতো হয়ে যায়। আমাদের কাজ শেষ, আমরা জাস্ট এটাকে তুলে ফেলবো। এখন খেয়াল করে দেখবেন, খুব সাবধানে ধরতে হবে এটাকে। এটা কিন্তু এখন গরম অবস্থায় আছে, খুব গরম। এটা আপনি কাপড় ব্যবহার করবেন, এটাকে এভাবে আপনি এটাকে বের করবেন। এখন দেখা যায় ছবি কোয়ালিটি, ওয়াও, এবার দারুণ প্রিন্ট এসছে। এখান থেকে ছবিটা আমরা প্রিন্ট দিয়েছি, এখান থেকে এটা দেখা যাচ্ছে, দেখেন খেয়াল করে একটু, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন ছবিটাকে খুলে ফেলতে পারি, এই পেপারটা খুব সাবধানে খুলতে হবে। আপনি চাইলে এখনও খুলতে পারেন, চাইলে পরেও খুলতে পারেন। আমি এখন খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমরা এটা খুলছি এখন। এটাকে একটু সাবধানে কাজটা করতে হবে, কারণ গ্লাসটা তো অনেক গরম আছে। একটু আপনি হ্যান্ড গ্লোভস ইউজ করতে পারেন সেফটির জন্য। আমার কাছে হ্যান্ড গ্লোভস আমি ইউজ করিনি, আমি জাস্ট একটা কাপড় দিয়ে ধরে নিয়েছি। খুব সাবধানে খুলে ফেলবেন। আচ্ছা, আমার এটা সবগুলো আমি খুলে ফেললাম। এবার আমরা দেখতে পারবো ছবিটা এপাশ থেকে
কেমন প্রিন্ট হয়েছে আপনারা দেখুন। সুন্দর প্রিন্ট হয়েছে। সো এইটা হলো গিয়ে সাবলিমেশনের ক্রিস্টালের গ্লাস ফ্রেম প্রিন্ট করার প্রসেস। যারা অনেকেই কোশ্চেন করেন যে এটা আমি প্রিন্ট ভালো হচ্ছে না, আমার কীভাবে প্রিন্ট করব, তাদের জন্যই মূলত এই ভিডিওটা আজকে করা। আমি একটু বলে রাখি, এটা এখন গরম অবস্থায় আছে, আপনার কোনোভাবেই এটাকে কাপড় ছাড়া বা হ্যান্ড গ্লোভস ছাড়া ধরবেন না। আর যখন এটাকে আপনি স্ট্যান্ডে বসাবেন, সেটা আমি দেখাচ্ছি আপনাকে। স্ট্যান্ডে বসিয়ে আমরা একটু ঠান্ডা হওয়ার পরে বসাবো। আর একটু বলে রাখি, আমরা এখানে কি কি অ্যাপ্লাই করেছি। সাবলিমেশন পেপারে প্রিন্ট করেছি, সাবলিমেশন কালি দিয়ে, এপসন প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট বের হলো। সেটা আমরা মেশিনে টেম্পারেচার রেখেছি 330 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ অন্য কাজের সময় যে টেম্পারেচার আপনি ব্যবহার করেন, এই কাজের সময় আপনি টেম্পারেচার একটু কম দিবেন। টেম্পারেচার কম দিয়ে টাইমিং বাড়াবেন, সেক্ষেত্রে গ্লাস ফ্রেমে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অর্থাৎ আমরা দেখেছি সাবলিমেশন প্রিন্টিংয়ের বেলায় মগের মধ্যে একরকম, বা আবার এই যে ক্রিস্টালের ফ্রেমে একরকম, টাইলসে একরকম, আবার স্টোনে একরকম, মানে এখানে ভিন্ন ভিন্ন টাইমিং টেম্পারেচার একটা বড় ইস্যু আছে। আপনারা এটার ফলো করবেন, আশা করছি রেজাল্টটা খুব ভালো আসবে। এই যে ভিডিওটা আজকে করলাম, যারা ক্রিস্টাল প্রিন্ট করতে গিয়ে সমস্যায় পড়েন, আশা করছি এই সমস্যাটা আপনাদের থাকবে না। আমি কিন্তু এটাকে প্রিহিট দিয়ে নিয়েছি, মনে রাখবেন এটা কিন্তু প্রিহিট করতে হয়। অর্থাৎ মূল হিট প্রেসিংয়ে যাওয়ার আগে আপনি এটাকে 2-4 সেকেন্ড বা 5 সেকেন্ড এটা কী করবেন, যে জলীয় বাষ্প থাকে এটাকে ক্লিয়ার করে নিতে হয়, তাহলে আপনি রেজাল্টটা খুব ভালো পাবেন। আমরা এখন এটাকে ঠান্ডা করে স্ট্যান্ডে বসে আপনাদের দেখাবো। আচ্ছা, আমরা যেটা প্রিন্ট করলাম সেটা এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। এটার প্রিন্ট কোয়ালিটি আমাদের কাছে মনে হয়েছে যে ঠিকঠাক আছে। এখন এখানে আপনাদেরকে এই সিস্টেমেই কাজটা করতে হবে। আশা করছি এটার রেজাল্ট ভালো পাবেন। আপনি চাইলে এটাকে এভাবে, আর যদি ছবি আপনি ঘুরিয়ে দেন, এটাকে এইভাবে রাখারও সিস্টেম আছে। তাহলে আপনাকে ছবিটাকে ওইভাবে কাজ করতে হবে। যদি লম্বলম্বী ছবি করেন, তাহলে আপনি এভাবে ছবি ডিজাইন করে নেবেন। আর এভাবে করেন, তাহলে এটাকে আপনি এভাবে রাখবেন। এই যে এটার পিছনে স্ট্যান্ড আছে, এই যে স্ট্যান্ডের মধ্যে এটা বসে থাকে। আর সামনে অংশ দেখেন, এটা অনেক গর্জিয়াস। এই অংশটা এই যে দেওয়া আছে, এটা অনেক সুন্দর দেখতে। আর এটা হচ্ছে, এটা একটা বক্স আছে, এর মধ্যে অনেকগুলো মডেল আছে। এটা একটা মডেল, একটু বড় সাইজের, 7x9, এটা 10mm সাইজের। একটা সেট থেকে ছোট আছে 5x7 ইঞ্চ। তারপরে এর মধ্যে আরও বেশ কয়েকটা শেপ আছে, আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল আছে, আপনারা সংগ্রহ করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যারা ক্রিস্টাল ফ্রেম প্রিন্ট করতে গিয়ে সমস্যায় পড়েন, অনেকে আমাদের কাছে কোশ্চেন করেন, এটা একটা ভালো সমাধান আশা করছি, আপনারা উপকৃত হবেন। যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ। আর যারা নতুনভাবে দেখছেন, আশা করছি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের উপকারে আসবে। আমরা আরও কিছু নতুন ভিডিও করব। এখানে আমরা আরও কিছু টি শার্টের ভিডিও করব, কিছু মগের ভিডিও করব, যাতে আপনাদের উপকারে আসে। অসংখ্য ধন্যবাদ।